আলহামদুলিল্লাহ আবার নাকি কমন আসছে। সবাই এসএমএস এর উপর এসএমএস, ভাই অনেকগুলো কমন আসছে, 28টা কমন আসছে, 25টা কমন আসছে। ঠিক আছে, তার ধারাবাহিকতায় আমি পরিণতি দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদেরকে আবার 250টা প্লাস এমসিকিউ দিচ্ছি, যেগুলো পরীক্ষার মধ্যে অনেকবার আসছে। ঠিক আছে, এখানে আমার কোনো ক্রেডিট নেই ভাই, পরীক্ষার মধ্যে যেগুলো অনেকবার আসে সেগুলো আমি একটু একটু পরিশ্রম করে এগুলো নোট করে রাখি, নোট করে সেগুলো তোমাদেরকে দিই, এতটুকুই। ঠিক আছে, এখন তোমাদের কাজটা কি? তোমাদের কাজটা হলো সম্পূর্ণ ভিডিওটা একটু ডিটেলসে মনোযোগ দিয়ে দেখবা, না দেখলে কিন্তু ভাই পস্তাবা। এই তো 30-35 মিনিটের মতো একটা ক্লাস হবে, দেখবা। দেখার পর কি করবা, লাস্টের দিকে ভিডিওটা শেয়ার করে পিডিএফটা নিবা, নিয়ে আরেকটা বার কি করবা, নিজেকে পরীক্ষা দিবা। প্রথমে পিডিএফ নিতে যাইও না, ঠিক আছে, প্রথমে একবার দেখো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। 1972 সালের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন ছিল? সংসদীয় সরকার। ঠিক আছে, এখানে সংসদীয় সরকার মানে কি দেখো, যেখানে প্রধানমন্ত্রী কি হবে, সরকার প্রধান হবে, আর রাষ্ট্রপতি হবেন আনুষ্ঠানিক প্রধান, উনি মেইন প্রধান না। আর রাষ্ট্রপতি শাসিত সরকার মানে কি, যেখানে রাষ্ট্রপতি হবে সরকার প্রধান। বিষয়টা বুঝাইতে পারছি তো? আমি প্রতিটারে এভাবে ব্যাখ্যা দিয়ে দিছি। ঠিক আছে, তুমি যদি শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ উপকৃত হবো। আসো, 1972 সালের মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কয়টি ছিল? কয়টি ছিল এখানে একটু দেখো তো। 4টি ছিল। এই তো 4টিগুলো কি কি ভাইয়া? এই তো জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ঠিক আছে, এটা কত নাম্বার অনুচ্ছেদে? 8 নাম্বার অনুচ্ছেদে। তাহলে তোমার কিন্তু দেখো 5টা এমসিকিউ সলভ হয়ে গেছে। এভাবে আমি আজকে শেষ পর্যন্ত যদি তুমি দেখো, তাহলে এটা কনফার্ম থাকো তোমার ক খটা কভার হয়ে যাবে। আর তোমরা তো জানো যে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া যে আমার 27টা-28টা কমন চলে আসছে এমসিকিউ থেকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আর সিকিউতে তো 100% কমন আসেই। তো নিচের কোনটি রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্ত? দেখো, জাতীয়তাবাদ, হ্যাঁ কিছুক্ষণ আগে আমরা পড়লাম। সমাজতন্ত্র, হ্যাঁ ঠিক আছে। গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে, অর্থাৎ উপরের সবগুলা। ঠিক আছে, এখানে দিয়ে দিছে। সরি, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ থেকে কত নাম্বার অনুচ্ছেদ পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? এটা অনেক ইম্পর্টেন্ট, এটা ভার্সিটি এডমিশনের জন্য সব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 27 থেকে 44 অনুচ্ছেদ পর্যন্ত। সংবিধান অনুযায়ী মৌলিক অধিকারের রক্ষক কে? সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এই তো সংবিধানে। তাহলে সংবিধানের অভিভাবক কাকে বলা হয়েছে? যদি এভাবে প্রশ্ন হয় তখন বলবা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দিয়ে দিছে কত নাম্বার অনুচ্ছেদে? 102 নাম্বার অনুচ্ছেদে। কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের জাতীয় সরকার ব্যবস্থা পুনর্প্রবর্তন করা হয়? 12তম সংশোধনীতে। ঠিক আছে, এই তো 1991 সালে 12তম সংশোধনী আনা হয়। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা হয় কোন সংশোধনীর মাধ্যমে? ভাই বলতো, 5ম সংশোধনীর মাধ্যমে। ঠিক আছে, এখানে দেওয়া আছে। ঠিক আছে, এটা কে করছিল? ওই তো 1975 সালে। সংবিধানে কত সালে 5ম সংশোধনী আনা হয়েছিল? 1959 সালে। 1959 সালের 6 এপ্রিল। এটা অনেক ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবা। 1959 সালের 6 এপ্রিল এটা 5ম সংশোধনী হয়। কেন ইম্পর্টেন্ট বুঝছো? যেহেতু জিয়া রহমানের সাথে রিলেটেড। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? 13তম সংশোধনী। ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? 15তম সংশোধনী। এটা এখানে লেখা আছে 2011 সালে 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এটা শেখ হাসিনা করছিল আর কি। বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় কত তারিখে? 4ই নভেম্বর। কেন কেন করা হয়? তাহলে বলতে পারো যে কেন করা হয়। তাহলে 1972 সালে 4ই নভেম্বর গণপরিষদে গৃহীত হয় কোনটা? বাংলাদেশ সংবিধানটা, সেজন্য। ঠিক আছে, বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? কোন তারিখ থেকে একটু দেখো তো। 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছিল তো 1971 না 72, মানে 1 বছর পর থেকে 1972। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন ছিল? 34 জন। দেখো, তাহলে 1972 সালের 11 এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ওইটার মেইন কে ছিল জানো? এতো ডক্টর কামাল হোসেন। খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিল? বা এগুলো এডমিশনের জন্য সব ইম্পর্টেন্ট। রাজিয়া আক্তার বানু। ঠিক আছে, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য কে ছিল? সুরঞ্জিত সেনগুপ্ত, উনি মন্ত্রী ছিল আওয়ামী লীগের। এগুলো সবগুলো ভাই এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেজন্য ভিডিও স্কিপ করার দরকার না, একবার দেখো
একবার দেখে যাও আমার সাথে। তারপর দেখার পর পিডিএফটা কালেক্ট করে আবার একবার পরীক্ষা দিবা। যে জাস্ট ভাই আমাকে টোটাল মিলে হয়তো 1.5 ঘন্টা লাগবে আর কি, নিজেকে পরীক্ষা দিতে আধা ঘন্টা, আমাকে এদিকে হয়তো আধা ঘন্টা, ঠিক আছে। এখন তোমার অলসতার জন্য ধরো আধা ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা। আসো, বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান কে ছিল? কামাল হোসেন। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে? 153টি। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি ভাগ বা অধ্যায় রয়েছে? 11টি। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল রয়েছে? 7টি। ন্যায়পাল কার পদমর্যাদার ক্ষমতার অধিকারী? সুপ্রিম কোর্টের বিচারকের। এখন ন্যায়পাল কাকে বলা হয়? এখানে আমি ব্যাখ্যাটা দিয়ে দিছি, ঠিক আছে। শেরে বাংলা একে ফজলুল হক কেন ঋণ সালিসি বোর্ড গঠন করেছিলেন? কৃষক প্রজাদের ঋণ ভারটা লাঘব করার জন্য, কমানোর জন্য। লাঘব মানে কমানো। কৃষক প্রজা পার্টি কার রাজনৈতিক দল ছিল? একে ফজলুল হক। কাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয়? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। উনি কি ছিল দেখো, উনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিল, মানে কলকাতা এবং বাংলাদেশ, হ্যাঁ, তখনকার সময় যে অবিভক্ত বাংলা, এটার মুখ্যমন্ত্রী ছিল, বুঝছো। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিল? হুসেন শহীদ সোহরাওয়ার্দী। কত থেকে? 1946 থেকে 1947 সাল পর্যন্ত। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন? সিরাজগঞ্জ জেলায়। দেখো এই তো। বাংলাদেশ সংবিধান প্রণয়নের প্রথম পদক্ষেপ কোনটি? অস্থায়ী সংবিধান আদেশ জারি। খসড়া সংবিধান প্রণয়ন কমিটি কত তারিখে গঠিত হয়? 11 এপ্রিল 1972 সালে। খসড়া সংবিধান কমিটির প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়? 17 এপ্রিল 1972। খসড়া সংবিধান কত তারিখে গণপরিষদে উত্থাপন করা হয়? 12 অক্টোবর 1972 সালে। বাংলাদেশের সংবিধান পরিষদে কবে গৃহীত হয়? 4 নভেম্বর 1972। বারাসাত বিদ্রোহের নেতা কে ছিল? তিতুমির। এই তো তিতুমির। হ্যাঁ, বারাসাত বিদ্রোহটা কত সালে হয়? 1831 সালে। এটা একটা জিনিস হইল। তিতুমির কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন? 1831 সালে। কোথায়? নারকেলবাড়িয়ায়। তিতুমিরকে দমন করার জন্য ইংরেজ সরকার কোন সেনাপতিকে নিয়োগ করেছিল? স্টুয়ার্ট ল। বাংলার সৈয়দ আহমেদ কাকে বলা হয়? নবাব আব্দুল লতিফকে। ঠিক আছে, কেন বলা হয় এটা দেখবা, কারণ তিনি মুসলমানদের আধুনিক শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন। আবার অন্যদিকে উনি অর্থাৎ সৈয়দ আহমেদ যিনি ইন্ডিয়ান, উনিও কিন্তু বাংলার মুসলমান যারা ছিল তাদের শিক্ষা নিয়ে কিন্তু অনেক সেন্সিটিভ ছিল। তো এদিকে আবার বাংলাদেশের মধ্যে ছিল কে? তোমার নবাব আব্দুল লতিফে। সেজন্য মোহামেডান লিটারেরি সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? নবাব আব্দুল লতিফ। কত সালে? 1863 সালে। কোথায় প্রতিষ্ঠা হয়? কলকাতা। এটা মাথায় রাখবা, কলকাতায় প্রতিষ্ঠা হয়। মোহামেডান লিটারেরি সোসাইটি কত সালে প্রতিষ্ঠা হয়? 1863 সালে, এটা বলছি। কাকে দেশবন্ধু বলা হয়? চিত্তরঞ্জন দাস। সিআর দাসও বলা আসতে পারে, ঠিক আছে অপশনে। উনি কি ছিল? আইনজীবী ছিল। চিত্তরঞ্জন দাসের রাজনৈতিক দলের নাম কি ছিল? স্বরাজ দল। ঠিক আছে, চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু কত সালে? 1923 সালে কোন দল প্রতিষ্ঠা করেন? স্বরাজ দল। তাহলে স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠা হয়? 1923 সালে। চিত্তরঞ্জন দাস কত সালে কলকাতার মেয়র নির্বাচিত হয়? 1924 সালে। ঐতিহাসিক বেঙ্গল প্যাড কত সালে স্বাক্ষরিত হয়? 1923 সালে। এখন বেঙ্গল প্যাড মানে কি দেখো, হিন্দু মুসলিম রাজনৈতিক সমঝোতার একটা উদ্যোগ। ঠিক আছে, মুক্তিযুদ্ধের সময় জেড ফোর্ট এর অধিনায়ক কে ছিল? মেজর জিয়া রহমান। ভাইয়া এটা মাথায় রাখবা, ঠিক আছে, বুঝছো তো কেন। আর মুক্তিযুদ্ধের সময় কয়টা ব্রিগেড ছিল? 3টা ব্রিগেড। একটা কি? জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। এখন এস ফোর্সের প্রধান কে ছিল একটু দেখো। এস এস দিয়ে কি? শফিউল্লাহ। মুক্তিযুদ্ধের সময় কে ফোর্স এর প্রধান কে ছিল?
কে দিয়ে খালেদ, খালেদ মোশাররফ। এটা কত নাম্বার সেক্টরে ছিল? 2 নাম্বার সেক্টরে। তাহলে কেফোর্স কত নাম্বার সেক্টরে? 2 নাম্বার সেক্টরে। ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কি? সোহরাওয়ার্দী উদ্যান। তো এই আর কি। এখন তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, দেখো আমার নিজের অবাক লাগে যে 570 টাকা দিয়ে ইউনিভার্সিটি সব। হ্যাঁ ভাই, সেটাই। তবে সবার জন্য না, কারণ ভাই এটা সম্ভবও না, ঠিক আছে? শুধুমাত্র প্রথম 1000 জনের জন্য 570 টাকা। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভর্তি হয়েছে। আজকে সকালে উঠে দেখতে 70 জনের উপরে টাকা পাঠিয়ে দিছে, ঠিক আছে? তো তোমরা যারা ভর্তি হতে চাও, যারা চাও যে না ভাইয়ের কাছে তো সব কমন আসে, আমি চাই ভাইয়ের কাছে শুধুমাত্র 570 টাকা দিয়ে ইনশাল্লাহ আমি আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে টিকবো, ঠিক আছে? তাদের জন্য আমি বলবো ভাই তাড়াতাড়ি কলটা দিয়ে দাও, ঠিক আছে? তাড়াতাড়ি কল দিয়ে দিবা। আর আমি হয়তো অনেক সময় দেখা যাচ্ছে যে রিপ্লাই দিতে দিই, কারণ বুঝছো অনেকে আবেদন করে। তো তোমরা একটু অপেক্ষা করবা, ঠিক আছে? এখন আসো, এখানে কি কি থাকবে তুমি তো জানোই। একটু সময় নিচ্ছে দেখো। বাংলা 35টা ক্লাস ভাইয়া, প্রিমিয়াম ক্লাস। ইংরেজি 40টার মতো ক্লাস। জিকে আইকিউ 35টার উপরে ক্লাস। তারপর প্রশ্ন ব্যাংক সলভিং করা হবে 35টা। আবার এই সবগুলার পিডিএফ দেওয়া হবে। তুমি জানো শুধুমাত্র পিডিএফ এর গ্রুপগুলাও 1000 টাকার উপরে নেই, পিডিএফ দেওয়া হবে। তার শর্ট টেকনিক এবং প্রতি সপ্তাহে পরীক্ষা। বুঝতেছো? সবচেয়ে মজার বিষয় যেটা, প্রতিটা পরীক্ষার আগে আমাদের সম্পূর্ণ আবার করে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়া হবে। জুম কলের মধ্যে আমরা সবাইকে জয়েন করবো। জয়েন করে ধরো কালকে চিটা ইউনিভার্সিটি পরীক্ষা, তো চিটা ইউনিভার্সিটি পরীক্ষার আগে সবাইকে আমরা জুমে অ্যাড করাই, এটা নিয়ে কি একটু ব্রিফ করব। আবার রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষার আগেও করব, ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগেও করব, ইভেন দ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটির আগেও করব। মানে তুমি 570 টাকা দিয়ে 4 মাস এ টু জেড, ঠিক আছে? তো তোমরা তাড়াতাড়ি এটা রেজিস্টার করে নিবা, ঠিক আছে? ফরাইজি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? ফরজ শব্দ থেকে, ঠিক আছে? এটা ফরাইজি আন্দোলন ছিল না, সেটা বানানটা একটু ভুল আছে, এটা একটু দেখে নিবা, বাট উচ্চারণ সেম। আর ফরজ মানে হলো যেটা অবশ্যই করতে হবে মুসলমানদের। ফরাইজি আন্দোলনের প্রবক্তা কে ছিল বলতো? হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ। এগুলো আমরা ইতিহাসে পড়ছিলাম, ঠিক আছে? কত শতকে? 19 শতকে। হাজী শরীয়তুল্লাহর মৃত্যুর পর ফরাইজি আন্দোলনের নেতৃত্ব কে দেন? কে দেন বলতো? দুদু মিয়া, ওনার ছেলে। হ্যাঁ, ওনার পুত্র উনি দেন। তিতুমির কত সালে জন্মগ্রহণ করেন? 1782 সালে। ওনার নাম, আসল নাম, এটা অনেকবার আসে, মীর নিসার আলী। মীর নিসার আলী বানানটা একটু দেখো, ম দীর্ঘিকার, মীর নিসার আলী। তিতুমির কোন জেলায় জন্মগ্রহণ করেন? 24 পরগনা। এটা কোথায়? পশ্চিমবঙ্গের 24 পরগনায়, হায়দারপুর গ্রামে। কোন গ্রাম বললে? হায়দারপুর গ্রাম। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। ধীরেন্দ্রনাথ দত্ত কবে রাষ্ট্রভাষার দাবি উত্থাপন করেন? 1948 সালের 23 ফেব্রুয়ারি। যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি কয় দফা ছিল? 21 দফা, ঠিক আছে? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগের প্রতীক কি ছিল? হারিকেন। পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রবর্তিত হয়? 1956 সালে, ঠিক আছে? দেখো প্রথম কত তারিখ? 23 মার্চ, ঠিক আছে? তখন কি ঘোষণা করা হয়? ইসলামী প্রজাতন্ত্র বাংলাদেশ ঘোষণা করা হয়, ঠিক আছে? ডক্টর শামসুজ্জোহা কবে শহীদ হন? 1969 সালের 18 ফেব্রুয়ারি। অপারেশন সার্চলাইট শুরু হয় কবে? 25 মার্চ 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয় কখন? 10 এপ্রিল 1971 সালে, ঠিক আছে? একটা মুজিবনগর সরকার গঠন করা হয় এর মাধ্যমে আর কি। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। আর সর্বাধিনায়ক কে ছিল? জেনারেল এমএজি উসমানী। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ আলী জিন্নাহ। লাহোর প্রস্তাব কত সালে কত তারিখে পেশ করা হয়? 1940 সালের 23 মার্চ। এটা কে করে দেখো, শেরে বাংলা একে বুঝতে হোক, এটা প্রশ্ন আসতে পারে। মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কোন সালে? 1948 সালে। কেন দেখো, ব্রিটিশ সরকার ভারতের সাংবিধানিক সংকট সমাধানের জন্য 1946 সালে কি করা হয়? মন্ত্রী মিশন পাঠায়।
এতে ভারতকে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভারতের মধ্যে এই নাটকটা হচ্ছিল, অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, হ্যাঁ, এগুলো এবং সাংবিধানিক একটা সমস্যা চলতেছিল যে কিভাবে হবে এক কক্ষ দ্বিকক্ষ অনেকগুলো। তখন মন্ত্রী মিশন পাঠাইছিল, হ্যাঁ, ওরা কি করছিল, ভারতকে যুক্তরাষ্ট্রীয় মানে অনেকগুলো রাষ্ট্রে ভাগ করে যুক্তভাবে, যেটা আমেরিকার মধ্যে আছে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয় ফরম্যাটে সাজানোর দিছিল আর কি। অবিভক্ত ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে? 1947 সালের 14ই আগস্ট, আর ভারতের 15ই আগস্ট। ঠিক আছে, তারপর প্রথম গভর্নর কে হন? মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম গণপরিষদে পূর্ব বাংলার সদস্য সংখ্যা কতজন ছিল? 44 জন। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। তমুদ্দুন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেম। পাকিস্তানের মোট শতাংশ মানুষ বাংলায় কথা বলতো বলতো? তোমার 56% মানুষ বাংলায় কথা বলতো। উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি গণপরিষদে কে উত্থাপন করেছিল? ধীরেন্দ্রনাথ দত্ত। অনেক কমন, ঠিক আছে। কত তারিখে? দেখো 1948 সালের 23 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিশনের নাম কি? নাথান কমিশন। নাথান কমিশন। ঢাকা ইউনিভার্সিটিতে এটা এতবার প্রশ্ন আসছে। কত সালে নাথান কমিশন গঠন করা হয়? 1912 সালে, ঠিক আছে। আর 1921 সালের 1 জুলাই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়। নিখিল ভারত মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। মুসলিম লীগ 1906 সালের 30 ডিসেম্বর ঢাকার শাহবাগে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনের পর প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। আর এটা সভাপতি কে ছিল? আগা খান। মুসলিম লীগ গঠনের প্রধান উদ্যোক্তা কে ছিল? নবাব স্যার সলিমুল্লাহ। উনি কিন্তু অনেক কাজ করছেন, কিন্তু আমরা ওনাকে অনেকটা চিনিও না, ঠিক আছে। তো দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? রবার্ট ক্লাইভ। কত সালে? 1765 সালে। আর বাতিল কে করে? 1772 সালে হেস্টিংয়ে কি করেন? বাতিল করে দেন। 76-এর মনন্তর মানে দুর্ভিক্ষ কত সালে গঠিত হয়? 1770 সালে। আর বাংলা মাসের যদি প্রশ্ন আসে তখন 1176 সালে। আর 1176 থেকে 76টা নেওয়া হয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? অমৃতসর, পাঞ্জাবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে গঠিত হয়? 1919 সালের 23 এপ্রিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি বর্জন করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। উনি নাইট উপাধি পাইছিল 1915 সালে, ঠিক আছে। আর 1919 সালে উনি এটা কি করছিল? বর্জন করছিল, ঠিক আছে। যদি এটা বিশাল একটা প্রতিবাদ হিসেবে দেখা হয়, কিন্তু ভাইয়া যখন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা মানে কি জানো? সাধারণ মানুষের উপর আর্মি মানে তখন ব্রিটিশ আর্মিরা গিয়ে মানে লাগাতার গুলি করছে, ঠিক আছে, নির্বিচারে গুলি করছে। তো এটা নিয়ে সারা ভারতবর্ষ, মানে তখন তো আমরা ভারতের একটা অংশ, ভারতবর্ষের মধ্যে বিশাল হুলস্থুল কাণ্ড। তখন উনি যদি নাইট উপাধি বর্জন না করতো, বরঞ্চ ওনাকে মানুষ গালি দিত। কারণ তখন মোটামুটি এরকম স্ক্যান্ডাল ছড়ায় যাচ্ছিল যে ওনার সাথে ব্রিটিশদের সাথে কি আছে? আতাত আছে, ঠিক আছে। ইভেন ভারতীয়দেরকে দমন করার জন্য ভারতীয়দের একটা পুতুল দরকার ছিল। অনেকে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিল সেই পুতুলটা, ঠিক আছে। তো তখন যদি নাইট উপাধিটা বর্জন না করতো, তো অনেকে ধারণা করে যে ওনার জনপ্রিয়তা আরো হ্রাস পেত। যদিও আলহামদুলিল্লাহ বলা হয়, আমি কেন বলবো আলহামদুলিল্লাহ, তো নাইট উপাধি বর্জন করাতে আবার ওনার জনপ্রিয়তা আবার তুঙ্গে উঠে গেছিল, যে না, উনি তো আমাদেরই মানুষ। এই জাস্ট আমি ইতিহাসটা বললাম, পক্ষে বিপক্ষের বিষয় না। মল্টেমিন্টো সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়? 1919 সালে, ঠিক আছে। ব্যাখ্যাটা এখানে আমি দিয়ে দিছি। এটা হলো মানে এই জিনিসটা হলো মেইনলি তোমার দেখো মুসলমানদের জন্য আলাদা একটা নির্বাচনী ব্যবস্থা আর কি, ঠিক আছে। 1935 সালে ভারত শাসন আইনের একটি অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? আমাকে বলো তো। ভারতকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা। ভারতীয় কাউন্সিল আইন কত সালে পাশ হয়? 1861 সালে। সিপাহী বিদ্রোহ কত সালে হয়েছিল? 1857 সালে। ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন কোনটি? সিপাহী বিদ্রোহ। ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? অ্যালেন অক্টোভিয়ান হিউম। এটা মেনলি করছিল যে কংগ্রেসটা যে, আচ্ছা ঠিক আছে,
ভারতীয়দেরকে তো আমার কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করার জন্য তাদেরকে একটা গ্রুপে ঢুকাই দিই, তখন আমি কি করব, তাদেরকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু পরবর্তী দেখা যায় যে এই গ্রুপটাই বিদ্রোহ করা শুরু করে। ঠিক আছে, ওকে। কত সালে? 1885 সালে কি গঠিত হয়? এখানে দেওয়া আছে 1885 সালের 28শে ডিসেম্বর কংগ্রেস প্রতিষ্ঠা হয়। আর প্রথম অধিবেশনটা হয় বোম্বেতে। আর প্রতিনিধি কতজন ছিল? 72 জন। আর সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম নির্বাচিত সভাপতি কে? ব্যারিস্টার উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয়? 1905 সালে। 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়। ঠিক আছে, এখন তারপর তো স্বদেশী আন্দোলন হয়েছিল, মানে রবীন্দ্রনাথ ঠাকুররা সবাই বিরোধিতা করছিল যে বাংলা, আমরা যে স্বাধীন এখন যে রাষ্ট্রটা, এটা হইতে পারবে না, মানে স্বাধীন হইতে পারবে না, হ্যাঁ, আমরা বাংলাটাকে ভাগ করা যাবে না। তো পরবর্তীতে আবার কি হয়েছিল, বঙ্গভঙ্গটা আবার রদ করা হয়েছিল 1911 সালে। এটা আসবে এখানে। বঙ্গভঙ্গ কে করেছিল? দেখো তো, লর্ড কার্জন। ঠিক আছে, এখন কার্জন হল আছে না ঢাকা ইউনিভার্সিটির, এই তো এটা। তো বঙ্গভঙ্গ আবার রদ করা হয় কত সালে? দেখো তো, এই তো 1911 সালের 12ই ডিসেম্বর। কেন? এই দেখো, ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয় বঙ্গভঙ্গ রদের সিদ্ধান্তে। এখানে দেখছো, এখানে দেওয়া আছে। কোন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়? বঙ্গভঙ্গ রদের কারণে। ধরো আমরা এই যে বাংলাদেশটা, এটা তো আলাদা করলো, ঢাকাকে রাজধানী করলো। এখন ওইখানকার প্রভাবশালী যে ব্রাহ্মণ শ্রেণী আছে বা জমিদার শ্রেণী আছে, তারা সবাই মিলে বিরোধিতা করলো যে না, এরকম ভাগ হইতে পারবে না। তখন ইংরেজরা ভয় পাই, কি করলো, আবার বঙ্গভঙ্গটাকে একসাথে, মানে আবার বঙ্গটাকে আবার এক করে দিছে, বঙ্গভঙ্গ রদ করে দিছে। রদ করে দেওয়ার পর এই বাংলার মুসলিমরা তো খেপে গেছে, আব্দুল লতিফ প্রতিভাইরা তো খেপে গেছে। তখন তাদেরকে খুশি করার জন্য বলছে, ভাই প্যারা নিও না, তোমাদেরকে একটা ইউনিভার্সিটি করে দিব। সেজন্য ঢাকা ইউনিভার্সিটি করছিল। আবার এই ঢাকা ইউনিভার্সিটি যখন করছিল, এটারও বিরোধিতা করছিল কলকাতা ইউনিভার্সিটির অনেক বিশাল বিশাল পণ্ডিতেরা। ঠিক আছে, এরা আবার এখন দেখবে ঢাকা ইউনিভার্সিটিতে দাওয়াতে আসে। ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? 1610 সালে। ঢাকা এই পর্যন্ত কতবার রাজধানী হওয়ার গৌরব অর্জন করেছিল? 5 বার। পলাশীর যুদ্ধ কত সালে শুরু হয়? 1757 সালে 23 জুন। পলাশীর যুদ্ধের সেনাপতি কে ছিল? ইংরেজের পক্ষে রবার্ট ক্লাইভ ছিল, আর ইয়ার পক্ষে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ছিল মীর জাফর। সিটিং ইতে আর কি, তো এটা তো আর পক্ষে টানে নাই। ঠিক আছে, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হয় কবে? 1757 সালে। পরে 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম কোম্পানিকে কি দেয়? বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রণয়ন করা হয়? 1793 সালে। বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। কত সালে রানী ভিক্টোরিয়া কোম্পানি শাসন বিলুপ্ত ঘোষণা করেন? 1858 সালে। ভারত শাসন আইন কবে পাশ হয়? 2 আগস্ট 1858 সালে। ঢাকা এই পর্যন্ত কতবার রাজধানীর মর্যাদা লাভ করে? 5 বার। এটা আমি বলছিলাম এর আগে, কখন কখন এখানে দেওয়া আছে। ঠিক আছে, 1610 সালে কার শাসন আমলে ঢাকা প্রথম রাজধানী হয়েছিল? ইসলাম খাঁর সময়। মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, উনি কার আমলের ছিল, বাংলা সুবেদার ছিল সম্রাট জাহাঙ্গীরের সময়। তিনি বাংলা রাজধানী রাজমহল থেকে ঢাকায় কি করেন? স্থানান্তর করেন। ঠিক আছে, আর ইসলাম খাঁ ঢাকার নাম তখন কি রাখছিল? জাহাঙ্গীরনগর। এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে, এভাবে আর কি। বঙ্গভঙ্গ কত সালে হয়? 1905 সালে। এটা বলছিলাম, 1905 সালের 16 অক্টোবর। বঙ্গভঙ্গের প্রতিবাদে কোন আন্দোলনের সূত্রপাত হয়? স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলন, এই তো এটা দেখে নিতে পারো। স্বদেশের আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিদেশি পণ্য বর্জন করব, দেশীয় পণ্য ব্যবহার করব, মানে অনেক প্রেশার দেওয়া আর কি। পরে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়। নিখিল ভারত মুসলিম লীগের প্রধান উদ্যোক্তা কে? নবাব স্যার সলিমুল্লাহ। মোহাম্মদ আলী জিন্নাহ কত সালে দ্বিজাতি তত্ত্ব টু নেশন থিওরি প্রদান করেন? 1939 থেকে 40 সালে। ঠিক আছে, এখানে আমি সবগুলো ডিটেলসে দিয়ে দিছি, পিডিএফটা নিয়ে ফেলবা আগে। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে পেশ করা হয়? 23 মার্চ 1940 সালে। পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত তারিখে?
14 আগস্ট 1947। ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? আমি বলছিলাম 15 আগস্ট 1947। ঠিক আছে, এই তো প্রথম প্রধানমন্ত্রী কে হয়? জওহরলাল নেহেরু। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি ছিল? ভাষা ও সংস্কৃতি। নেপাল ব্যবস্থার উদ্ভব প্রথম কোন দেশে ঘটে? সুইডেনে। এই তো এখানে সবগুলো ব্যাখ্যা দিয়ে দিয়েছি, দেখে নিবা। সুইডেনে কত সালে সর্বপ্রথম নেপাল পদটি সৃষ্টি হয়? 1809 সালে। বাংলাদেশের সংবিধানে কত নাম্বার অনুচ্ছেদে নেপাল নিয়োগের বিধান আছে? তোমার 77 নাম্বার অনুচ্ছেদে। জাতীয় সংসদে কোরামের জন্য ন্যূনতম কতজন সদস্য দরকার? 60 জন। ঠিক আছে, কোরাম হলো কি, ধরো সংসদটা যে চলবে সর্বনিম্ন 60 জন উপস্থিত থাকতে হবে। এই তো 60 জন উপস্থিত থাকতে হবে 300 জনের মধ্যে। জাতীয় সংসদের 1 নম্বর আসনটি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়, মানে মাথার দিক থেকে আর কি, পঞ্চগড়টা মাথার ওই দিকে। ঠিক আছে, ম্যাপটা দেখলে বুঝবা। জাতীয় সংসদের 300 নম্বর আসনটি কোন জেলায়? বান্দরবন, এদিকে পায়ের দিকে। সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল পদের উল্লেখ আছে? 64 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের কথা বলা হয়েছে? 137 নম্বর অনুচ্ছেদে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়েছিল? 7 মার্চ 1973 সালে। ওআইসি এর দাপ্তরিক ভাষা কি বলতো? আরবি, ইংরেজি এবং ফরাসি। জাতিসংঘের সদস্যপদ লাভের ক্ষেত্রে বাংলাদেশ কততম সদস্য ছিল? 136তম। বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্যপদ লাভ করেন? 29তম পদে। পণ্যের গুণগত মান ও খাদ্যে ভেজাল প্রতিরোধের জন্য কোন প্রতিষ্ঠানটি কাজ করে? বিএসটিআই। এটা ইকোনমিক্সে আমরা নিয়েছিলাম। ইফটিজিং শব্দটির ইফ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বাইবেল থেকে। ঠিক আছে, আর ইফ মানে কি, এই তো আমাদের যে আদম হাওয়া বলি না, হাওয়ার নাম ইফ, প্রথম নারী। রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে? সিএফসি যে গ্যাসটা আছে সেটা ওজোন স্তরের ক্ষতি করে। এখানে ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিছি। সর্বপ্রথম কত সালে এবং কোন দেশে এইডস রোগী শনাক্ত হয়? বলো। 1981 সালের মার্কিন যুক্তরাষ্ট্রে। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? সচিব। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে? মন্ত্রী। মন্ত্রণালয়ের উপবিভাগের প্রধান কে? উপসচিব। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধী দলের সদস্য কে ছিল বলতো? সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশ সরকারি কমিশনের ন্যূনতম সদস্য সংখ্যা কতজন? 6 জন। বাংলাদেশ সরকারি কমিশন সর্বোচ্চ কতজন সদস্য থাকতে পারে? 15 জন সদস্য থাকতে পারে। দুর্নীতি দমন কমিশন দুদক আইন কত সালে পাশ হয়? 2004 সালে। দুর্নীতি দমন কমিশন কত তারিখে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? 23 ফেব্রুয়ারি 2004 সালে। 1991 সালের সাধারণ নির্বাচনে জামায়াতে ইসলামী কতটি আসন লাভ করে? 18টি। 1991 সালে সাধারণ নির্বাচনে জাতীয় পার্টি কতটি আসন লাভ করে? 35টি। জোট নিরপেক্ষ আন্দোলন বা নেম এর প্রধান শীর্ষ সম্মেলন কোথায় অবস্থিত? তোমার বেলগ্রেড। এই তো। আর তোমরা যারা আমাদের কোর্সে এখনো ভর্তি হও না তাড়াতাড়ি ভর্তি হয়ে নিও, কারণ অনেকে ভর্তি হয়ে গেছে। ঠিক আছে, যাতে তোমরা 570 টাকা দিয়ে পাও, 570 টাকাটা দিয়ে যাতে পাও, কারণ ভাই 1000 জনের চেয়ে বেশি আসলে আমাদের 570 টাকা দিয়ে দেওয়া সম্ভব না। ঠিক আছে, তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে এই নাম্বারে যোগাযোগ করে। জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণা প্রথম কোথায় আলোচিত হয়েছিল? বাদুং, অর্থাৎ ইন্দোনেশিয়ায়। এখানে আমি ব্যাখ্যাগুলো দিচ্ছি। ঠিক আছে, আমি ডিটেলসে কেন বলতেছি না তুমি জানো, তোমার পরীক্ষা। আর তুমি দেখবা যে অন্যান্য ভিডিওগুলো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা হয়। আমি তোমাদেরকে মনে হবে যে তুমি 20টা করছো, কিন্তু আমি 200টা, 250টা, 300টা শেষ করে ফেলি। কেন ভাই? তোমার পরীক্ষা সেই জন্য ভাই। হ্যাঁ, একটু দেখো ওআইসি কত সালে এবং কোথায় প্রতিষ্ঠা হয়?
রাবাতে অর্থাৎ মরক্কো 1969 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা হয়? 1921 সালে। উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি গণপরিষদে কে উত্থাপন করেছিল? ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত কোন জেলা থেকে গণপরিষদের সদস্য নির্বাচিত হয়েছিল? কুমিল্লা জেলা থেকে। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল? 4টি। ঠিক আছে, 4টি কি কি দেখো? আওয়ামী লীগ, মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম এবং গণতন্ত্রী দল। 1946 সালে মন্ত্রী মিশন এর একজন সদস্য কে ছিল? স্যার প্যাথিক লরেন্স। ঠিক আছে, ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিছি এখানে। মন্ত্রী মিশন পরিকল্পনার অন্যতম সদস্য এভি আলেকজান্ডার কোন দেশের মন্ত্রিসভার সদস্য ছিল? ব্রিটিশ। 1956 সালের পাকিস্তানের সংবিধান কত নাম্বার অনুচ্ছেদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে উল্লেখ করেন? 2014 নম্বর। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় কোন শিক্ষক শহীদ হন? বলেন তো? ডক্টর শামসুজ্জোহা। মুক্তিযুদ্ধের সময় নৌ সেক্টর ছিল কত নাম্বার সেক্টরে? 10 নাম্বার। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্যের নাম কি? রাজিয়া আক্তার বানু। স্যার কত সালে কোথায় প্রতিষ্ঠা হয়? এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা যেহেতু জিয়া রহমানের একটা উদ্যোগ ছিল। 1985 সালে ঢাকায়। এগুলো সব দেখে নিবা। বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্যপদ লাভ করেন? 1974 সালে। ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দায়। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য ছিল? 136তম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতজন? 5। কি কি? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীন। অর্থাৎ তাদের একটা ভেটো ক্ষমতা আছে। তারা যে কোনো একটা আইন পাশ হবে নাকি হবে না সেটা তারা একটা নির্ধারণ করতে পারে। কেউ যদি ভেটো দেয় আইনটা আর পাশ হয় না। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? 3 ডিসেম্বর। ব্রেইল সামগ্রী কাদের শিক্ষা উপকরণ? দৃষ্টি প্রতিবন্ধীদের। বিএসটিআই কিসের মান নিয়ন্ত্রণ করে? পণ্যের গুণগত মান ও খাদ্যের। সর্বপ্রথম কত সালে এইডস রোগ ধরা পড়ে? 1981 সালে যুক্তরাষ্ট্রে। অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ প্রদান করেন? রাষ্ট্রপতি। মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণ জিএজি কত বছর পর্যন্ত পদে থাকতে পারে? 65 বছর পর্যন্ত। ঠিক আছে, এখানে এই সবগুলা লিখা আছে, দেখবা। দুর্নীতি দমন কমিশন কত সালে কার্যক্রম শুরু করে? 2004 সালের 9 মে। এটা একটু দেখবা। বাংলাদেশে ভোটার হওয়ার ন্যূনতম বয়স কত? 18 বছর। এটা কত নাম্বার অনুচ্ছেদে? 122 নাম্বার অনুচ্ছেদে। কোনো আসন শূন্য হওয়ার কতদিনের মধ্যে উপনির্বাচন করতে হবে? 90 দিনের মধ্যে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? 7 মার্চ 1973 সালে। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল কথা কি? সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথেই শত্রুতা নয়। সার্ক এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? আফগানিস্তান। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। একটি ইউনিয়ন পরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 13 জন। এর মধ্যে একজন চেয়ারম্যান, তারপর 9 জন সাধারণ সদস্য অর্থাৎ মেম্বার, আর 3 জন মহিলা মেম্বার। ইউনিয়ন পরিষদের মেয়াদকাল কত বছর? 5 বছর। বাংলাদেশের বর্তমান উপজেলার সংখ্যা কত? 492টি। বাংলাদেশের পার্বত্য জেলা কয়টি? 3টি, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। বিপিএসসি কোন ধরনের প্রতিষ্ঠান? সাংবিধানিক প্রতিষ্ঠান। সরকারি কর্ম কমিশনের সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে? 15 জন। নির্বাচন কমিশনের মেয়াদকাল কত বছর? 5 বছর। সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নাম্বার। বাংলাদেশের সরকার প্রধান কে? প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? সচিব। এটা এর আগে বলছিলাম। রাষ্ট্রপতিকে অভিশংসন
করার জন্য কতজন সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন বলতো? 2/3, 300 জন থেকে 200 জনের। ঠিক আছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এখন আমাদের রাষ্ট্রপতি নেমে গেছে। এগুলো দেখে নিবা কত নম্বর অনুচ্ছেদে, 52 নম্বর অনুচ্ছেদে। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। এখানে আবার দুইটা বিভাগ, একটা কি আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। বর্তমানে বাংলাদেশে কয়টি প্রশাসনিক বিভাগ রয়েছে? 8টি। লাস্টে যেটা জয়েন হয়েছিল সেটা হলো ময়মনসিংহ। এই তো ময়মনসিংহ। এই তো, তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে যাবা। ঠিক আছে, তাড়াতাড়ি, অফারটা বেশিক্ষণ থাকবে না, 570 টাকা। পরে যদি ভর্তি হোক তখন কিন্তু 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। ঠিক আছে, এখানে সব কিছু থাকবে A to Z। তোমরা দেখছো ভাই আমার এই চেয়ে আলহামদুলিল্লাহ কম আসছে। আমি খুব আশাবাদী ইনশাল্লাহ এডমিশনও এবারকা আমার থেকে চিটা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, ইভেন দ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক টিকবে ইনশাল্লাহ, অনেক। তোমরা ভর্তি হয়ে যাও। ঠিক আছে, নাম্বারটাতে যোগাযোগ করে। জাতীয় সংসদের কোরামের জন্য কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন? 60 জন। জাতীয় সংসদের অধিবেশনে কে সভাপতিত্ব করেন? স্পিকার। ঠিক আছে, আবার স্পিকার আরেকটা কাজ আছে, রাষ্ট্রপতি যদি কখনো অসুস্থ হয়ে যায় বা ক্ষমতা থেকে নেমে যায় তখন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির করেন, দায়িত্ব পালন করেন। এটা এখানে লেখা আছে, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে বা অবর্তমানে তার দায়িত্ব পালন করেন কে? স্পিকার। সংসদে কোনো বিলের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে স্পিকারের দেওয়া ভোটকে কি বলা হয়? কাস্টিং ভোট। ঠিক আছে, দেখো কোনো বিষয়ে ভোট সমান, বিরোধী দল এবং সরকারি দল সমান সমান, তখন স্পিকার যে অতিরিক্ত ভোট দেয় সেটা কি বলা হয়? কাস্টিং ভোট। মানে উনি তো সিদ্ধান্ত নেবে, ধরো ও পাইছে 50টা, ও পাইছে 50টা। ঠিক আছে, এখন 51টা যে যেখানে হবে সেখানেই তো রায়টা আসবে, ঠিক না? এখন তাহলে স্পিকার একটা ভোট দেওয়ার ক্ষমতা থাকে, উনি যে পক্ষে দিবেন সেটাই তখন কি হয়? কাস্টিং ভোট। জাতীয় সংসদে বাজেট পেশ করেন কে? অর্থমন্ত্রী। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই ক্যান। জাতীয় সংসদের কোন সদস্য টানা কতদিন অনুপস্থিত থাকলে তোমার সদস্যপদ বাতিল? 90 দিন। নেমের পূর্ণরূপ কি? নন অ্যালাইন মুভমেন্ট। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কে ঘোষণা করছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কমনওয়েলথ কি ধরনের প্রতিষ্ঠান? বৈশ্বিক প্রতিষ্ঠান। এশিয়ানে বর্তমানে কয়টি দেশ নিয়ে গঠিত? বলতো 11টি দেশ নিয়ে গঠিত। এটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1967 সালে। আল আকসা মসজিদকে কি বলা হয়? মুসলমানদের প্রথম কিবলা। দুর্নীতি কোন ধরনের ব্যাধি? সামাজিক ব্যাধি। ওজোন স্তরের ক্ষতির কারণে পৃথিবীতে কোন ক্ষতিকর রশ্মি প্রবেশ করতেছে? অতি বেগুনি রশ্মি। এখানে ব্যাখ্যাগুলো দিয়ে দিছি, দেখে নিবা। 1991 সালে বাংলাদেশের কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 5ম। 1991 সালের নির্বাচনে বিএনপি কতটি আসন পেয়েছিল? 142টি। বাংলাদেশে প্রথম গণভোট হয় কত সালে? 1977 সালে। ঠিক আছে, এটা দেখে নেবা, জিয়াউর রহমানের শাসনামলে। সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? আবুল আহসান। সার্কের প্রথম নারী মহাসচিব কে? ফাতেমা দেওয়ানা সাইদ। ঠিক আছে, উনি মালদ্বীপে ছিল। করাপশন বা দুর্নীতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন শব্দ করাপ্টাস থেকে। দুর্নীতির কারণে সমাজে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ে? সরকারি ক্ষমতার অপব্যবহার হয়ে যায় এবং জবাবদিহিতার অভাব সৃষ্টি হয়। দুর্নীতি প্রতিরোধের প্রধান শর্তটা কি? আইনের শাসন থাকতে হবে, সবার জন্য সমান হইতে হবে আইন। ডিডিটি কি? একটি নিষিদ্ধ বা ক্ষতিকর কীটনাশক। দুধ বা মাছে সতেজ রাখার জন্য কোন বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয়? ফরমালিন। খাদ্যে ভেজাল মেশানোর প্রধান উদ্দেশ্য কি? অধিক মুনাফা অর্জন করা। ইফটিজিং শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ইফ। এটা বলছিলাম এর আগে, এর অর্থ হাওয়া। সোমালিয়ার রাজধানীর নাম কি? মোগাসিদু। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? জেরুজালেমে। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়ামে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার কোথায়? আমেরিকা এবং ইউরোপে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? 15। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কি কি?
যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন এবং যুক্তরাজ্য। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের বিশেষ ক্ষমতাকে কি বলা হয়? ভেটো। অর্থাৎ তারা ভেটো দিতে পারে, মানে একটা ভোট কেউ না বলতে পারবে। ধরো সবাই দিছে, 4 জনও দিছে কিন্তু একজন দেয়নি। হ্যাঁ, নিরাপত্তা পরিষদের 5 জনের মধ্যে একজন দেয়নি, ধরো যে স্থায়ী সদস্য আর কি, তাহলে আইনটা আর পাশ হবে না। এটা অর্থ কি? আমি নিষেধ করছি, মানে আইনটা পাশ হতে পারবে না। জাতিসংঘের মূল উদ্দেশ্য কি? বিশ্বের মধ্যে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা। যদিও তারা এখন মোটামুটি আলহামদুলিল্লাহ শুধু মিটিং করে, ঠিক আছে, একটা মিটিং করে, পরবর্তী মিটিং কখন করবে সেটা নিয়ে, আবার পরবর্তী মিটিং করে যে পরবর্তী কোন মিটিংয়ে নিন্দা জানানো হবে, ঠিক আছে। এখন আর কাজের আসলে হচ্ছে না এটা। কত সালে প্রতিষ্ঠা হয়? 1945 সালে। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে। কত? তোমার 17ই সেপ্টেম্বর। সার্কের স্বপ্নদ্রষ্টা কে ছিলেন? জিয়া রহমান। সেজন্য আমি বলছি যে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। তো 1950 সালে ঢাকায় সার্ক প্রতিষ্ঠা হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠনের নাম কি? এশিয়ান। ওআইসি এর পূর্ণরূপ কি? অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সাফটা এর পূর্ণরূপ কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এটা মুক্ত বাণিজ্য করার জন্য হয়েছে আর কি, দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে। সাফটা এর মূল লক্ষ্য কি ছিল? বাণিজ্য শুল্ক একটু কমানো, মুক্ত বাণিজ্য এলাকা তৈরি করা। ওআইসি এর প্রথম মহাসচিবের নাম কি? টেঙ্কু আব্দুর রহমান। টেঙ্কু আব্দুর রহমান, উনি ছিল মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। প্রথম আরব ইসরায়েল যুদ্ধ কত সালে হয়? 1947 থেকে 1948 সালে। এই তো এগুলা। তো তোমাদের কাজ হইলো, যারা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর তোমরা যাদের পিডিএফটা লাগবে তারা ভিডিওটা শেয়ার করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে। আর আমি হয়তো একটু রিপ্লাই দিতে একটু দেরি হবে, বাট কিছু মনে করেন, আমি সবাইকে দিয়ে দিব, ঠিক আছে। এছাড়া আমরা একটা নতুন চ্যানেল আছে ওয়ার মিশন প্লাস, ওইখানে আমি পিডিএফটা দিয়ে দিব। তারপর আমার একটা 2টা গ্রুপ আছে, 2টা গ্রুপে আমি পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে। তারপরও তোমরা কি করবা? শেয়ার করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, তোমরা আমার কোর্সে অনেকে ভর্তি হওয়ার জন্য নক করছো, অনেকেই আলহামদুলিল্লাহ। সকালে উঠে দেখতে 70-80 জন টাকা পাঠায় বসে আছো। তো আমাকে একটু লাস্ট নাম্বারটা বলবা, ঠিক আছে। লাস্ট নাম্বারটা বলবো, ভাই আমি এই নাম্বার থেকে টাকাটা পাঠাইছি, ঠিক আছে। আর হয়তো একটু লেটে রিপ্লাই দিচ্ছি, এটার জন্য প্লিজ কিছু মনে করেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে এত অভাবনীয় তোমরা সারা দিবা, এতজন স্টুডেন্ট ভর্তি হবে এটা আমি কল্পনা করতে পারিনি, ঠিক আছে। আর যারা এখনো ভর্তি হবে না তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ অফারটা চলে গেলে তখন কিন্তু আফসোস করবা, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। তোমাদের সুন্দর মনটার যারা কৃতজ্ঞ, ভাই বিশ্বাস করো, আমি এখানে আমার ভিডিওগুলো লাখ লাখ ভিউ হবে সেজন্য আমি বানাচ্ছি না, আমি বানাচ্ছি সেই সব ভালো মানুষদের জন্য যাদের অন্তরে ফুল ফুটে, কৃতজ্ঞতার ফুল, যাদের অন্তরটা মধ্যে কি আছে? মায়া আছে, মহাব্বত আছে, মানুষের প্রতি দরদ আছে, ঠিক আছে। আর যেই মানুষগুলো আসলে মানুষের জন্য বানাচ্ছি। তো ভালো ভালো মানুষদেরকে আবারও মন থেকে ভালোবাসা। আর ইনশাল্লাহ আমি এগুলো সবচেয়ে কমনগুলো আনছি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ সবগুলাই কমন আসছে, এটা ইনশাল্লাহ কমন আসবে। হ্যাঁ, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, ভালো মানুষ হও, সফল হও, মা বাবার মুখ উজ্জ্বল করো। আর পরিশেষে তোমার এই সুন্দর মনটা যত্ন নিবা। আসসালামু আলাইকুম।